আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরির নীতি অবলম্বন করবে, মানুষদেরকে আল্লাহর পথ থেকে বাধা প্রদান করবে, তাদের উপমা হলো পশুর ন্যায়। আমার কথা নয়, স্বয়ং রব্বুল আলামিন বলছেন, ওমাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরির নীতি অবলম্বন করবে তাদের দৃষ্টান্ত হলো সেই জিনিসের ন্যায়, ইল্লা দুআ ওয়া নিদাআ, যাদেরকে আহ্বান করলে শুধুমাত্র তারা শব্দ আর চিৎকার আর চেঁচামেচি ব্যতীত তারা কিছুই শুনতে পায় না। নাউজুবিল্লাহ বলেন। যাদেরকে আহ্বান করলে শুধুমাত্র চেঁচামেচি আর শব্দ ব্যতীত তারা কিছুই শুনতে পায় না। এরা কারা? চতুষ্পদ জানোয়ার। কথা বলেন ঠিক কি না? তাদেরকে যদি আমরা আহ্বান করি, তারা শুধুমাত্র চেঁচামেচি শুনবে, একটা শব্দ শুনবে, এই ছাড়া তারা কিছুই বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। এরা বধির, এরা কিছুই শোনে না, এরা বোবা, এরা কিছুই বলতে পারে না। লা ইয়াকিলুন, এরা কখনোই কোনো কিছুই বুঝবে না। এরা চতুষ্পদ জানোয়ারের মতো, জন্তুর মতো, পশুর মতো। এই কাফেররা, তারা কারা? কুফরির নীতি অবলম্বন করে আর মানুষদেরকে আল্লাহর পথে চলতে বাধা প্রদান করে। যারা কুফরি করবে তাদের দৃষ্টান্ত এই পশুর নাই। সিদ্ধান্ত আপনার, ইসলামের পথে চলবেন নাকি ইসলামের পথে কাটা হবে না। ইসলামের পথে চললে মুমিন, ইসলামের পথে কোন রকম বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আপনি পশু। আমি বলছি নাকি আল্লাহ বলছে? আল্লাহ বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরির নীতি অবলম্বন করবে আর মানুষদেরকে আল্লাহর পথ থেকে বাধা প্রদান করবে, তাদের কর্মের দৃষ্টান্ত কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাতিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কুফরির নীতি অবলম্বন করবে, যারা সত্যের বিপক্ষে চলবে, সত্যের বিপক্ষে যারা কথা বলবে, তাদের কাজের দৃষ্টান্ত এমন কেমন যেন সেই ছায়ের মতো, যেই ছাই ঝড়ের সময় প্রচন্ড গতিতে বাতাসের কারণে সমস্ত ছাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। নাউজুবিল্লাহ। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাই। যারা কুফরির নীতি অবলম্বন করে নামাজ পড়বে, যারা কুফরির নীতি অবলম্বন করে রোজা রাখবে, যারা কুফরির নীতি অবলম্বন করে মাথায় টুপি দিবে, যারাই কুফরির নীতি অবলম্বন করবে, সব পরিশেষে তাদের আমলগুলো সেই ছায়ের নাই, কিচ্ছুই বাকি থাকবে। কথাটা কার? আল্লাহ তাআলা। তার মানে কুফরিকে ছাড়তে হবে, কুফরি মতবাদ ছাড়তে হবে, কুফরি দল ছাড়তে হবে। রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? এই জন্য কোনো অবস্থাতেই কুফরি করা যাবে না। আমি আপনাকে নিষেধ করি না, কুফরির পথ থেকে বিরত থাকতে আমি নিষেধ করি না। নিষেধ করেন কে? আল্লাহ। ছাত্র যদি শিক্ষকের কথা না মানে, সে সব থেকে বড় বিয়াদব হয়। কি বলেন ঠিক কিনা? বাপ মার কথা যদি সন্তান না শোনে, তাহলে আরো বড় বিয়াদব সন্তান। কি বলেন ঠিক কিনা? তা আপনি যে আল্লাহর কথা মানছেন না, আপনি কোন লেভেলের বেয়াদব? হ্যাঁ, নাম্বার ছাড়া বেয়াদব। কি নাম্বার ছাড়া বেয়াদব? যে আল্লাহর গাইডলাইন মানে না, ওর থেকে বড় বেয়াদব আর আছে? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এর জন্য নিজের আমলকে সংরক্ষণ করার জন্য কুফরির পথ ছেড়ে দিতে হবে। যেভাবে যে কায়দায় মানুষদেরকে বিভিন্ন সংগঠন আল্লাহর পথ থেকে বিরত রাখতে চাচ্ছে, সেই সংগঠনকে আমাদেরকে তরক করার দরকার আছে না নাই? এরপর রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু
الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে সৎ আমল করবে আর আমার নবীর প্রতি নাজিলকৃত বিধানের উপরে যারা ঈমান আনবে আল্লাহ তাআলা বলছেন কাফফারা আনহুম সাইয়্যাতিহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন মুমিনদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিব কাফেরদের আমল নষ্ট করে দিবেন কুফরির কারণে প্রথম আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেন ঠিক কি না আর দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন যারা ঈমান আনবে আমলে সালেহ করবে নেক কাজ করবে আর নবীজির উপরে নাজিলকৃত কিতাব কোরআনের প্রতি ঈমান আনবে তার মানে এই কোরআনের প্রতি ঈমান আনা বলে এতটুকু কিন্তু যথেষ্ট না যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এবং নবী মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে এতটুকুর প্রতি ঈমান আল্লাহ আনা কিন্তু যথেষ্ট না এই কোরআনের ভিতরে যা আছে এটার প্রতি আপনাকে কি করতে হবে ঈমান আনতে হবে আর সৎ আমল কি এই কোরআনের মাঝে যা আছে এগুলোই সৎ আমল কোরআনের মাঝে যা আছে এগুলোই কি সৎ আমল আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফফারা আনহুম সাইয়্যাতিহিম এমন মুমিনদের এক নম্বর পুরস্কার তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিব দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াসলাহা বালাহুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত অবস্থাকে পরিবর্তন করে দিয়ে কল্যাণে ভরপুর করে দিব ভাই কি অবস্থা বেশি ভালো না শারীরিক অবস্থা ভালো না পারিবারিক অবস্থা ভালো না রাজনৈতিক অবস্থা ভালো না সম্পদের অবস্থা ভালো না কথা বলেন এই কথা আছে না নাই আল্লাহ তাআলা বলেন ওয়াসলাহা বালাহুম তোমাদের অবস্থা আমি পরিবর্তন করে দেব তোমার অবস্থায় কল্যাণ ভরপুর করে দিব শর্ত ঈমান আনতে হবে আমলে সালেহ করতে হবে এরপর নবীজির সমস্ত প্রেসক্রিপশন মেনে নিতে হবে আপনাকে ব্যক্তি জীবনে সেটা মানতে হবে পারিবারিক জীবনে নবীজির যে প্রেসক্রিপশন আছে আপনাকে সেটা মানতে হবে রাজনৈতিক জীবনে নবীজির যে প্রেসক্রিপশন আছে সেটা মানা যাবে না কি মানতে হবে না ইসলাম ধর্ম শুধু এই মসজিদের চার দেওয়ালের ভিতরে ধর্ম থাকবে শুধু চার দেওয়ালের ভিতরে চায়ের দোকানে ধর্মের কারবার চলবে না কি বলেন বাজারে ধর্মের কথাবার্তা চলবে না ধর্মের কথা সব জায়গায় বললে কি হয় ধর্মের কথা চলবে শুধু মসজিদে এরা মুমিন না মুনাফিক এই জোরে বলেন মুমিন না মুনাফিক ধর্মনীতি রাজনীতি করো কেন ধর্মকে বাদ দাও রাজনীতি করো আমাদের সাথে এসে শয়তানের গোষ্ঠী কোথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরের এক অবস্থা মুমিনের এক অবস্থা কাফেরের জীবনের সমস্ত কর্মকে আল্লাহ তাআলা নিষ্ফল করে দিবেন কাফেরের কোনো ষড়যন্ত্র মুমিনদের প্রতি কার্যকর হবে না আর মুমিনের ঈমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুল ত্রুটি maaf করে দিব তাদের অবস্থাকে আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দিব কিন্তু কি কারণে দুটি আয়াতের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে করে দিলেন যালিক এজন্য বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম এটা এজন্য যে কাফেররা বাতিলের অনুসরণ করেছে এজন্য কাফেররা ধ্বংস কথা বলেন ঠিক কি না বাতিলের অনুসরণ করা যাবে এইজন্য কাফেরদের এই ভয়ানক অবস্থা ওরা বাতিলের অনুসরণ করেছে কাফেরদের ভয়ানক অবস্থা হওয়ার কারণ কি জোরে বলেন বাতিলের অনুসরণ করার কারণে তাদের এই ভয়ানক পরিণতি ভয়ানক অবস্থা এখন আপনি অনুসরণ হকের করবেন নাকি বাতিলের করবেন সিদ্ধান্ত আপনার 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম মুমিনদের পুরস্কারের ঘোষণা কি কারণে আল্লাহ তাআলা বলেন মুমিনেরা জীবন চলে গেছে রক্ত দিয়েছে জান দিয়েছে মাল দিয়েছে কিন্তু কখনোই তারা কুফরির নীতি অবলম্বন করেনি সুবহানাল্লাহ পড়েন তারা হকের অনুসরণকারী
ওয়া আন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইত্তাবাউল হক্ক, তারা মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে যেই হক, যেই সত্য বিধান, সেই সত্য বিধানের তারা অনুসরণকারী হয়েছে। কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন দৃষ্টান্ত মানুষের সামনে পেশ করে দিই যাতে করে মানুষ ভালো এবং মন্দ বুঝে তারা বিবেচনা করে চলতে পারে। সুবহানাল্লাহ পড়েন।